रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 117 নম্বর ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা তারাবির সালাত অধ্যায়কে আজকে শুরু করব। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে এই অধ্যায়টি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তারাবি নামাজের ফজিলত 1872 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজানের রাতে তারাবির নামাজে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় দাঁড়ায়, তার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায়। 1873 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় নামাজে দাঁড়ায়, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। ইবনে শিহাব বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন এবং হুকুমও এই অবস্থায় রয়ে গেল। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহের সম্পূর্ণ খেলাফত আমল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহের খেলাফত আমলের প্রথম ভাগ এই অবস্থায় কেটে গেল। এই সময় সকলেই একা একা তারাবি পড়ত। ইবনে শিহাব ওয়ারওয়াহা ইবনে জুবায়ের থেকে বর্ণনা করেছেন, আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলেছেন, আমি রমজানের এক রাতে উমর ইবনে খাত্তাবের সাথে মসজিদের দিকে বের হলাম। দেখলাম বিভিন্ন অবস্থায় বহু লোক, কেউ একা একা নামাজ পড়ছে, কোথাও বা এক ব্যক্তি নামাজ আদায় করছে, আর কিছু লোকও তার সাথে নামাজ আদায় করছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনে হয় এদের সকলকে একজন কারির সাথে জামাতভুক্ত করে দিলে সর্বাপেক্ষা ভালো হবে। অতঃপর তিনি তাই করার মনস্থ করলেন এবং তাদেরকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জামাতভুক্ত করে দিলেন। এরপর আমি দ্বিতীয় রাতে আবার তার সাথে নামাজে বের হলাম। দেখলাম লোকেরা তাদের ইমামের সাথে নামাজ পড়ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি উত্তম বিদআত বা সুন্দর রেওয়াজ। রাতের যে অংশে লোকেরা নিদ্রা যায়, তা যে অংশে তারা ইবাদত করে তদপেক্ষা উত্তম, অর্থাৎ রাতের প্রথম ভাগ অপেক্ষা শেষ ভাগের নামাজ অধিক উত্তম। এটি তিনি বোঝাতে চেয়েছেন। 1874 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন এবং তা রমজানে হয়েছিল। অন্য এক সনদে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রমজানের রাতে মধ্যভাগে বের হলেন। তারপর মসজিদে নামাজ পড়লেন এবং লোকেরাও তার পিছনে নামাজ পড়ল। পরে ভোর হলে লোকেরা এর আলোচনা করল। দ্বিতীয় দিন এতদপেক্ষা বেশি লোক জামাতে শরিক হলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ল। তারপর ভোর হলে লোকেরা পরস্পর আলোচনা করল। এরপর লোক মসজিদে তৃতীয় রাতেও অধিক হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, মসজিদে গিয়ে নামাজ পড়লেন। লোকেরাও তাঁর সাথে নামাজ পড়ল। তারপর চতুর্থ রাতে এত অধিক লোক হলো যে মসজিদে তার সংকুলানো হলো না। তিনি ফজরের নামাজ পড়তে বের হলেন। তার নামাজ পড়া শেষ হলে লোকেরা তাঁর দিকে ফিরে দাঁড়ালো। তিনি তাশাহুদ বা খুতবা পড়লেন। তারপর বললেন, তোমাদের অবস্থা সম্পর্কে আমার নিকট কিছুই গোপন নেই, তবে আমি ভয় করছি তোমাদের উপর এটা অর্থাৎ তারাবি ফরজ হয়ে যায় নাকি, আর তোমরা তা আদায় করতে অক্ষম হয়ে পড়বে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন এবং এই বিষয়টি এই অবস্থায় রয়ে গেল। 1875 নম্বর হাদিস। আবু সালমা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, রমজান মাসে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? তিনি বললেন, রমজানে এবং রমজান ছাড়া সময় 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। প্রথমত তিনি 4 রাকাত পড়তেন। এই 4 রাকাতের সুষ্ঠুতা ও দীর্ঘতা সম্বন্ধে তুমি কিছু জিজ্ঞাসা করো না। তারপর আরও 4 রাকাত পড়লেন। এর সৌষ্ঠব ও দীর্ঘতা সম্বন্ধে কোনো প্রশ্নই করো না। এরপর আদায় করতেন আর 3 রাকাত। তখন আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, আপনি কি বেতেরের নামাজ পড়ার পূর্বেই শায়িত হন? তিনি বললেন, হে আয়েশা, আমার চক্ষুদ্বয় নিদ্রা যায়, কিন্তু অন্তর নিদ্রা যায় না।
শবে কদরের ফজিলত 1876 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতে দাঁড়ালো তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। শবে কদরের রমজানের শেষ 7 দিনে 1877 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় সাহাবীকে স্বপ্নযোগে রমজানের শেষ রাতে শবে কদর দেখানো হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখতে পাচ্ছি তোমাদের স্বপ্ন শেষ 7 রাতে সামঞ্জস্যশীল হয়ে গেছে, তাই যে ব্যক্তি তা খোঁজ করতে চায় সে যেন শেষ 7 রাতেই তা তালাশ করে। 1878 নম্বর হাদিস। হযরত আবু সালমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি আমার বন্ধু ছিলেন, একটি প্রশ্ন করলাম। তিনি জবাব দিলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানের মধ্যের 10 দিনে ইতেকাফে বসলাম। অতঃপর 20 তারিখের সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন, আমাদের সামনে ভাষণ দিলেন এবং বললেন, আমাকে শবে কদর দেখানো হয়েছে। তারপর আমি তা ভুলে গিয়েছি, কিংবা তিনি বললেন, আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোড় তারিখে অর্থাৎ 21, 23, 25, 27 ও 29 শবে কদর তালাশ করো, কেননা আমি দেখতে পেয়েছি যে আমি স্বয়ং পানি ও কাদায় সিজদা করছি। তাই যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইতিকাফে বসেছেন সে যেন ফিরে আসে। সুতরাং আমি ফিরে আসি। আমরা আকাশে এক টুকরো মেঘও দেখলাম না। হঠাৎ এক খণ্ড মেঘ দেখা গেল এবং বৃষ্টি শুরু হলো। এমনকি মসজিদের ছাদ ভেসে গেল। এই ছাদ খেজুর পাতায় নির্মিত ছিল। অতঃপর নামাজ পড়া হলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি ও কাদায় সিজদা করতে দেখলাম। এমনি কি আমি তাঁর ললাটে কাদার চিহ্ন দেখতে পেলাম। 1879 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শবে কদরকে রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতে তালাশ করো। 1880 নম্বর হাদিস। হযরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের মধ্যের 10 দিনে ইতিকাফে বসতেন। যখন 20 তারিখ গত হতো এবং 21 তারিখে আগমন করত, তখন তিনি নিজ গৃহে প্রত্যাবর্তন করতেন, আর যারা তার সাথে ইতিকাফে বসত তারাও প্রত্যাগমন করত। একবার রমজানে তিনি সেই রাতে ইতিকাফে ছিলেন যে রাতে সাধারণত তিনি ফিরে চলে যেতেন। তারপর তিনি লোকদের সামনে ভাষণ দিলেন এবং আল্লাহ যা চেয়েছেন তদনুরূপ তিনি নির্দেশ প্রদান করলেন। অতঃপর বললেন, আমি এই 10 দিনে ইতিকাফ করতাম, কিন্তু এখন আমার নিকট পরিষ্কার হয়ে গেল যে এই শেষ 10 দিনে ইতিকাফ করা উচিত। অতএব যারা আমার সঙ্গে ইতিকাফে বসেছে তারা যেন নিজেদের ইতিকাফের স্থানে অবস্থান করে। আমাকে হবে শবে কদর প্রদর্শন করা হয়েছে, তারপর তা আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে। তোমরা রমজানের শেষ 10 দিনেই তা তালাশ করো এবং তার খোঁজ করো বেজোড় রাতে। আমি স্বপ্নে দেখেছি আমি পানি ও কাদায় সিজদা করছি। সে রাতেই আকাশ থেকে বৃষ্টিপাত হয়েছে, সব ভেসে গিয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের স্থানটিতে পানি গড়িয়ে পড়েছে। এটা ছিল 21 তারিখের রাত। আমি স্বচক্ষে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করেছেন আর তার চেহারা কাদা ও পানি মাখা ছিল। 1181 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শবে কদর খোঁজ করো। 1882 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইতিকাফে বসতেন এবং বলতেন, তোমরা শবে কদরকে রমজানের শেষ 10 দিনে খোঁজ করো। 1883 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শবে কদর রমজানের শেষ 10 দিনে তালাশ করো।
শবে কদর এসব রাতে আছে যখন রমজানের 9, 7 কিংবা 5 রাত বাকি থেকে যায়, অর্থাৎ 21, 23 ও 25 তারিখে। 1884 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তোমরা 24তম রাতে শবে কদর তালাশ করো। 1885 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা শবে কদর শেষ 10 দিনে আছে যখন 9 রাত গত হয়ে যায় কিংবা 7 রাত বাকি থাকে। 1886 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শবে কদর সম্বন্ধে জানাতে বেরিয়ে আসলেন। এমন সময় দুজন মুসলমান কলহে লিপ্ত হলো। তখন তিনি বললেন, আমি বের হয়েছিলাম তোমাদেরকে শবে কদর সম্বন্ধে খবর দেওয়ার জন্য, কিন্তু অমুক অমুক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলো। সম্ভবত এর মধ্যে তোমাদের কল্যাণ নিহিত ছিল। অতএব তোমরা শবে কদর শেষ 10 রাতে, অর্থাৎ 9ম, 7ম ও 5ম রাতে তালাশ করো। তো আজকে আমরা 117 নম্বর ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা তারাবি সালাত অধ্যায়কে কমপ্লিট করে ফেললাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ইতিকাফ অধ্যায়কে শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।